আমার কাছে অনেক দিন ধরেই দুটো অরুণ আইসক্রিমের কৌটো এরকম পড়েছিল, তো ভাবছিলাম যে এটার ওপর কি এক্সপেরিমেন্ট করা যায়। এবার আমার যে ছোট রুমটা আছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই রুমটাকে রেনোভেট করছি। তো তারই একটা কাজের জন্য আমার বন্ধু আমার কাছে কিছু স্প্যাচুলা রেখে গেছিলো, আর কিছুটা হোয়াইট সিমেন্টও ছিল আমার কাছে। তো ভাবলাম এই কৌটো দুটোর ওপরে যদি স্কাল্পচার আর্ট ট্রাই করা যায়, কারণ ওইটা কিন্তু আমি কখনো আগে করিনি। এবার আমার বন্ধু আমাকে বলছিল যে এরকম হোয়াইট সিমেন্ট দিয়েও নাকি স্কাল্পচার আর্ট করা যেতে পারে। তবে ও নিজেও একবার স্কাল্পচার আর্ট করেছিল, সেটাও করেছিল পাউডার, গ্লু আর জল দিয়ে। আমি এখানে হোয়াইট সিমেন্ট দিয়েই ট্রাই করলাম। ওই জন্য অরুণ আইসক্রিমের কৌটোগুলোতে আগে আমি সাদা দিয়ে একটা প্রাইমার কালার করে নিয়েছি, তারপরে ওর ওপরে আমি পিঙ্ক কালার করেছি, আর একটাতে হলুদ কালার করেছি, যেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর ঠিক এইরকম কনসিস্টেন্সিতে আমি হোয়াইট সিমেন্ট একটুখানি গুলে নিয়েছিলাম। জাস্ট হোয়াইট সিমেন্টের ওপর একটু জলটা মেপে মেপে দিতে হয়, যাতে খুব বেশি ঘনও না থাকে, খুব বেশি পাতলাও না হয়ে যায়। তো সেইভাবে আমি স্প্যাচুলা দিয়ে দিয়ে এইখানে এরকম স্ট্রাকচারটাকে তৈরি করেছি। তবে এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখন তোমরা হোয়াইট সিমেন্ট গুলবে, তোমরা কিন্তু অবশ্যই হোয়াইট সিমেন্ট গোলার সময় সেখানে খানিকটা ফেভিকল ইউজ করবে, যেটা আমি আগে করিনি বলে আমার এই হোয়াইট সিমেন্টের পুরো যে স্কাল্পচার আর্ট করেছিলাম প্রথম কৌটোটায়, অর্থাৎ পিঙ্কটায়, ওটা কিন্তু পুরোটা আমার ভেঙে গিয়েছিল। আমাকে আবার দ্বিতীয়বার করতে হয়েছে। তখন আমি অতটা ভিডিও আর করতে পারিনি, কারণ তখন মন খুব খারাপ হয়ে গিয়েছিল আমার, যে কি হবে এবারে, একবার এত সুন্দর করে করলাম ভেঙে গেল। তো যাই হোক, মোটামুটিভাবে আবার সেকেন্ড বারেরটা আমি ট্রাই করতে পেরেছিলাম, যেটা এখানে তোমাদের সাথে শেয়ার করছি আমি। আর তারপরে আমি করলাম হলুদ কৌটোটায় একইভাবে। তবে আমি যা বুঝলাম, এরকম প্লাস্টিকের কৌটোর ওপরে স্কাল্পচার আর্ট হোয়াইট সিমেন্ট দিয়ে করা কিন্তু একদমই ইজি নয়, কারণ খুব বেশি টেকে না। আমাকে আবার পরে কিন্তু ফেভিকুইক দিয়ে ফিক্স করতে হয়েছিল ওগুলোকে।